আসসালামু আলাইকুম। কিভাবে আপনি আপনার বিজনেস বাড়াতে পারবেন? তো প্রথম কথা হলো, বিজনেস বাড়ানো অতটা সহজ কাজ নয়। অতটা সহজ কাজ নয়। ইভেন কি আপনি অনেক সুন্দরভাবে খাবার বানালেই যে অনেক ভালো বিজনেস হবে এরকমও নয়। বিশেষ করে ফাস্ট ফুডের যাদের বিজনেস আছেন, তো দেখা গিয়েছে তাদের বিজনেসটা দুপুরে ভালো হয়, কারণ মানুষ কুইকলি খেতে চায়। ফাস্ট ফুড খাবারের মধ্যেই বলা হয়েছে যে কেন। তো অনেকে হয়তো অফিসিয়াল জব করে, তো অফিসিয়াল জব করার সময় তাদের এতটা সময় নেই। তাদের মাত্র 30 মিনিট বা 1 ঘন্টা ব্রেক টাইম থাকে, তো তাদের এতটা সময় নেই আপনার বিজনেসে গিয়ে লম্বা করে তারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে। তাদের এই 30-40 মিনিটের মধ্যে অনেক কিছু করতে হয়। তাদের দেখা গিয়েছে যে কারোর সাথে গল্প করা, বাসায় ফোন দেওয়া, বা যত এক্সট্রা কাজ আছে অফিস টাইমের বাইরে, এই কাজগুলো করতে হয়। এর মধ্যে খাওয়া দাওয়াও করতে হয়। যেখানে উবার কোম্পানির মালিক বলতেছে যে আপনি ড্রাইভিংয়ে থাকা অবস্থায় আমরা খাবার রেডি করে রাখবো, আপনি জাস্ট এসে নিয়ে যাবেন, এতটা কুইক দিবে। সেখানে আপনার বিজনেসে এসে দাঁড়িয়ে থেকে তারা খাবে না। যারা অফিসিয়ালি, যারা অরিজিনালি, যাদের পেমেন্ট দিতে সমস্যা নেই, যাদের 1 ইউরো 2 ইউরো বেশি দিতে সমস্যা নেই, তারা অর্ডারে দিতেছে না। আর যারা হচ্ছে আপনার লোকালি আছে, যে হয়তো আপনার বিজনেসের আশেপাশে টুকটাক কাজ করতেছে, তো তারা খাচ্ছে। আবার তারা খাওয়ার জন্য একটু ঝামেলাও বেশি করতেছে, কারণ তারা কাজও লোকালি করতেছে। তো আপনার মেন টার্গেট যদি থাকে যে আমার বিজনেসকে অনেক ভালো করবেন, তাহলে আপনার অনেক ভিআইপি ক্লায়েন্ট ধরতে হবে, তাই না? আবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ক্লাসিক রেস্টুরেন্টের যে বিজনেসগুলা, তাদের দেখবেন যে রাতে বিজনেস হয়। আসলে ঘটনা কি? এখানে ফাস্ট ফুডের ক্ষেত্রে দেখা গিয়েছে যে আপনার দুপুরের দিকে বিজনেস হচ্ছে, আবার ইন্ডিয়ান ক্লাসিকে রাতের দিকে বিজনেস হচ্ছে। তার মানে এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে ক্লাসিক ইন্ডিয়ান বিজনেসগুলোতে যারা যাচ্ছে তারা একটু রিল্যাক্স, ফ্যামিলি ভাবে একসাথে খাবে, বা ফ্রেন্ডরা একসাথে বসে খাওয়া দাওয়া করবে, লম্বা একটা টাইম দিবে, খাওয়ার মাঝখানে লম্বা টাইম দিবে। তারা 2 ঘন্টা 3 ঘন্টা এভাবে টাইম নিয়ে খাবে, মানে তাদের হাতে অনেক সময় আছে। আর ফাস্ট ফুড কিন্তু এরকম না। সো আপনার বিজনেস কেমন, সেই বিজনেস অনুযায়ী আপনাকে কি কি করতে হবে, কোন টাইমে আপনার প্রমোশন, অ্যাডভার্টাইজিং করতে হবে, যে টাইমের সাথে ক্লায়েন্ট বুঝে ও মাই গড, আমি তো এখনই খেতে চাইছিলাম ইন্ডিয়ান ক্লাসিক রেস্টুরেন্টে, তো আমি সামনেই দেখতেছি আমার একটা ইন্ডিয়ান ক্লাসিক রেস্টুরেন্ট আছে। তো এই সেম লজিক যদি আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্টের ক্ষেত্রে হয়, এটা ফাস্ট ফুড পিজার ক্ষেত্রে এটা আবার হবে না। তো এক একটা বিজনেস এক একভাবে তৈরি। তো এই ক্ষেত্রে দেখতে হবে যে আপনার বিজনেসটা আসলে অনলাইনের কোন ক্যাটাগরিতে পড়ছে, এবং কি কোন টাইমে অ্যাডভার্টাইজিং করলে আপনার এক্স্যাক্টলি আপনার ক্লায়েন্টের কাছে গিয়ে পৌঁছায়, এবং কি ক্লায়েন্ট সেটা দেখে অর্ডার দিতে চায়। আর যেহেতু আপনি আমাদের কাছে আসতেছেন, তো তার মানে আপনার বিজনেসে প্রবলেম এর জন্যই আসতেছেন। তো একটা বিজনেসকে নিচ থেকে দাঁড়া করানো অতটা সহজ কিছু না, এটা কোনো ম্যাজিক না, বা আমরা তো কোনো জাদুও জানি না, তাই না? তো অবশ্যই আপনার আমরা যেগুলো বলবো আর কি, যে এগুলো করেন বা এগুলো করলে ভালো হতে পারে, আপনি যদি সেগুলোতে মনোযোগ না দেন, ডিরেক্টলি আমাদের বদনাম হবে। প্যারিস বাংলা কাজ ভালো পারে না, এই সেই। আপনার বুঝতে হবে যে আপনার বিজনেসটা কেমন চলতেছে। আপনার বিজনেসটা ভালো চলতেছে না, এই কারণেই আসতেছেন, তার মানে অলরেডি আপনার বিজনেসে অনেকগুলো প্রবলেম চলতেছে। এখন আমাদের কাছে এসে আমরা যদি কিছু বলি যে ভাই এটা করেন, তো সেই দিকে যদি আপনি মনোযোগ না দেন, কিচ্ছু হবে না। জাস্ট আমাদের যে পেমেন্ট করবেন, সেই পেমেন্টটা লস হবে। ইটস এ লস প্রজেক্ট। তো আর যদি ধৈর্য থাকে, একটা বিজনেস স্লোলি ডেভেলপ করতে হয়। যদি শুধুমাত্র ধৈর্য থাকলে, তাহলে আমরা বলি যে বিজনেস ডেভেলপের জন্য আসেন। আর মনে রাখতে হবে যে বিজনেসের অলরেডি খারাপ অবস্থা চলতেছে, এই কারণেই আমাদের কাছে আসা। এরপরে দেখা গিয়েছে যে আপনার খরচ যদি আপনি কম দেন, এখানে ফেসবুকের পেমেন্ট আছে, গুগলের পেমেন্ট আছে, অনলাইনের বিভিন্ন সেক্টরের পেমেন্ট আছে। এখন আপনি 50 ইউরো দিয়ে 5,000 ইউরো আশা করা যাবে না। এতে কি হয়, অটোমেটিকলি বদনাম হবে যে তাদের কাজ ভালো না। তা আপনার যদি মানে অনলাইন ক্ষেত্রে ইনভেস্ট করার ইচ্ছা না থাকে,
তাহলেও আইসেন না। আসলে জাস্ট দুই পক্ষের মন কালাকালি হবে। ভিডিওতে কেউ এসে সরাসরি বলবে যে আপনি আমাদের কাছে আইসেন না, এরপর আমরা বলি ধারণা ক্লিয়ার থাকুক। ধারণা ক্লিয়ার থাকলে সম্পর্ক লং টাইম সুন্দর থাকবে। তো আপনার বিজনেসকে নিজ থেকে একটা চারা গাছের মতো তোলা, ইটস এ হিউজ টাফ ওয়ার্ক। এটা অনেক কষ্টের একটা কাজ। তো এর জন্য এক মাসের জন্য কিছু হয়ে যাবে এরকম ধারণাও রাখা যাবে না। তারপরে যে আপনার বিজনেসের ঝামেলা চলতেছে দেখে আসতেছেন, এটাও মনে রাখতে হবে। সেই সাথে আমরা যখন বলবো যে এই খাদে আপনি খরচ করেন, সেই খাদে যদি আপনি খরচ না করেন তাহলেও কোনো লাভ হবে না। তো বিজনেস ডেভেলপ করার জন্য কাদের হেল্প লাগবে, আসলে আপনার তারা কি বলতে চাচ্ছে সেটা বুঝতে হবে। আপনার বিজনেস ডেভেলপ করার জন্য অনলাইনের হেল্প লাগবে, এটা আপনার লিখিত। আর অনলাইনে কারা হেল্প করতেছে, গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপ, হোয়াটএভার। তো তারা যদি হেল্প করে তাহলে বুঝতে হবে তারা বলতে চায় কি, কান পেতে শুনতে হবে। যখন গুগল থেকে কোনো মেইল আসে যে আমরা এই সেক্টরে আপডেট হয়েছি, তো দেখা যায় একটা ব্যবসায়ী এতটা সময় পায় না সেগুলো পড়ার। আমাদের কিন্তু সেগুলো পড়তে হয় যে আসলে গুগল বলতে চাচ্ছে কি, ফেসবুক বলতে চাচ্ছে কি, আপনার বিজনেস বা আপনার বিজনেসকে উপরে আনতে, অন্য সবার চেয়ে আলাদা করতে তারা আসলে বলে কি আর আমরা করি কি। তো কান পেতে শুনতে হবে যে আসলে হোয়াট দে আর রিয়েলি সেইং, তারা আসলে বলতেছে কি। তো এর কারণে আপনার তাদের যে আপডেটগুলো আছে সেগুলো পড়ে দেখে শুনে বুঝে এরপরে বলতে হবে যে হ্যাঁ, মানে আপনার টোটালি অ্যালগোরিদম বুঝতে হবে যে আসলে অনলাইনের অ্যালগোরিদমটা কি, মানে কে কোনভাবে কাজ করতেছে। যেমন ধরুন যে আমরা যখন বাংলাদেশে যাই, তো বাংলাদেশে যাওয়ার সময় কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে আপনার রিক্সা থাকবে, এক এলাকা থেকে আরেক এলাকায় ট্রান্সফার হইতে আমাদের প্রাইভেট কার আশা করতে পারি, কিন্তু আমরা প্লেন আশা করতে পারি না, তাই না? আবার এইখানে আমরা প্লেন আশা করতে পারি আপনার এক এরিয়া থেকে আরেক এরিয়ায় যাওয়ার জন্য। তো অনলাইনের কাছ থেকে আমরা কি আশা করতে পারি, মানে তারা আমাদের কাছে কি চাচ্ছে আপনার বিজনেসকে উপরে রাখার জন্য, সেগুলো আগে বুঝতে হবে। তো সেইভাবে যদি আপনি আপনার বিজনেসটা রাখেন তাহলে দেখবেন কি ধীরে 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 উপকার হচ্ছে আর কি। তো আমাদের কিছু ভাই আছে যেখানে দেখা গেছে যে আমরা কাজ করেছি, তো কিছু কাজ করার পরে দেখা গিয়েছে তারা চিন্তা করে না আসলে কিছু হবে না। আসলেই কিছু হবে না যদি অল্প কিছু কাজ করেন অনলাইনে আপনার বিজনেস বাড়ানোর জন্য শুধুমাত্র, তাহলে অল্প কোনো প্ল্যান থাকলে আসবেন না। এই ক্ষেত্রে আপনার ইনভেস্ট করতে হবে এবং কি হিউজ পরিমাণে পরিশ্রম করতে হবে। কোনো বিজনেস বাড়ানোর জন্য কেউ এসে আপনার বিজনেসে দাঁড়িয়ে থাকবে না। তো আপনারই কষ্ট করে যেতে হবে। যারা অরিজিনালি আপনার বিজনেসের উপকার করতে পারবে তারা আপনার বিজনেসে এসে দাঁড়িয়ে থাকবে না, তাদের সময় নেই। তো আপনার কষ্ট করতে হবে। আপনার যেরকম প্রোডাক্ট কেনার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, নতুন আরেকটা সেক্টর যুগ হয়েছে যে আপনার বিজনেস ডেভেলপ করার জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে, আপনার কষ্ট করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, কিচ্ছু করার নেই। তো আমরা প্রতিবারের মতো ট্রাই করি যে কোনো সপ্তাহে একদিন আমরা বলে দিই মাঝে মাঝে যে আমরা ফ্রি যতটুকু পারি আমাদের ছোট জ্ঞানে বিজনেস কনসাই দেওয়ার জন্য চেষ্টা করবো যে আপনার বিজনেস যাতে ডেভেলপ করা যায়। আর যদি প্রতিবারের মতো যদি বাজেট কম থাকে এবং কি লম্বা প্ল্যান না থাকে, 6 মাস 7 মাস বা 8 মাস 1 বছর 2 বছর যাবত আমি আমার বিজনেসকে দেখবো, তাহলে আমাদের কাছে আসবেন না প্লিজ। আর অন্যান্য সেক্টরের জন্য আসতে পারবেন। এই কথাগুলো শুধুমাত্র যাদের বিজনেসে প্রবলেম হচ্ছে এবং কি চাচ্ছেন যে আপনার বিজনেসটা ডেভেলপ হোক, যেভাবেই হোক সামহাও ডেভেলপ হোক, তো শুধুমাত্র তাদের জন্য। আবার আমাদের অন্যান্য সার্ভিসের জন্য যে কোনো সময় আসলে আমরা খুশি হব। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।